আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এই তো সিলেট থেকে ঢাকায় ব্যাক করলাম। ব্যাক করে এখন হচ্ছে সিলেট থেকে কি কেনাকাটা করেছি সেগুলো অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। আর যেহেতু হুট করে কোনো প্ল্যান ছাড়া চলে গিয়েছিলাম সিলেটে, তাই আমার সামর্থ্যে যতটুকু হয়েছে আমি ততটুকুই কেনাকাটা করার চেষ্টা করেছি এবং কেনাকাটা করেছি। এখন আসুন এক, এক করে আপনাদের সাথে শেয়ার করি আমি কি কেনাকাটা করেছি আমার ভালোবাসার মানুষদের জন্য, আমার পরিবারের জন্য। এই তো সিলেট গিয়েছি আর সিলেটের বিখ্যাত চা পাতা আনবো না তা তো হতে পারে না। তাই এখানে এনেছিলাম চা পাতা এবং নিয়েছিলাম বেশ কিছু চিনি। তো চিনিটা আমি হচ্ছে অনেকগুলো চিনি নিয়ে এসেছি, প্রায় ৫ কেজির মতো চিনি এনেছি। যেহেতু আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম তাই আমাদের কোনো সমস্যা হয়নি ক্যারি করতে। তো এই তো আমরা চিনি চাপাতি নিয়ে নিই। তারপর এখানে হচ্ছে আমরা যে সিলেটের মাজার ছিল সেখান থেকে মাজারের সামনের দোকানগুলো থেকে এগুলো হচ্ছে নিয়েছিলাম। এই তো এখানে কিন্তু চকলেট ছিল, আচার ছিল, তারপর মিষ্টি ধরনের আরও অনেক আইটেম ছিল। এখানে দেখতেই পারছেন আমি সব একটু একটু করে কেনার চেষ্টা করেছি, ১-২ প্যাকেট করে। যতটুকু আমার সামর্থ্য হয়েছে আমি ততটুকুই কেনাকাটা করেছি। এই তো আপনাদের সাথে এক এক করে শেয়ার করছি আমি কি নিয়েছি। আর এই যে তিলেরি চিনির লাড্ডু নাকি আমি সব কিছুর নামও বলতে পারি না এগুলোর। তো যেটা ভালো লেগেছে এখানে কেনাকাটা করেছি। আর এই তো আমার সবথেকে পছন্দের বার্মিজ আচার। এটা কার পছন্দ অবশ্যই বলবেন। ছোটোবেলা থেকে এই আচারটা আমার অনেক বেশি পছন্দের। যেহেতু সিলেটে পেয়ে গিয়েছি তাই আর মিস করিনি, নিয়ে নিয়েছি ১ প্যাকেট। তারপরে এখানে আমরা দেখেছেন জাফলং থেকেও কেনাকাটা করেছি। তো সেখান থেকে হচ্ছে এই তো সাবান কেনাকাটা করেছি, জো সাবানটা। তো এই সাবানটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো বিভিন্ন ধরনের সাবান ছিল, আপনাদের সাথে শেয়ার করেছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নেবেন। আর আমার এই ভিডিওটাও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই তো আমি এখানে বেশ কিছু চকলেট নিয়েছিলাম, কয়েকটা ফ্লেভারের, কয়েক ধরনের। তো চকলেটগুলো এখন আলাদা করে নিচ্ছি। তো কয়েক পিস করে নিয়েছিলাম চকলেটগুলো, সেগুলো হচ্ছে এখন আলাদা আলাদা করে নিচ্ছি যেহেতু সব একসাথে এলোমেলো হয়েছিল। এখন কয়টা কয়টা করে কয়টা নিয়েছি সেগুলো আলাদা করে নিব এবং তারপর হচ্ছে এগুলো প্যাকেট করব আমার ভালোবাসার মানুষ বা আমার ফ্যামিলির অন্য মানুষদের জন্য। এই তো এখন আমি ৪-৫টা ১০টা এভাবে করে সব কিছু কেনাকাটা করেছি চকলেটগুলো। তারপরে খাবারের প্যাকেটগুলো ওগুলো ২ প্যাকেট ১ প্যাকেট করে কিনেছি। তো এই তো এভাবে ৪-৫টা করে সব আলাদা আলাদা করে নিচ্ছিলাম চকলেটগুলো। এই তো চকলেটগুলো আলাদা করে নিই। পর এই হলো আমার চকলেট। তো কেমন লাগছে? চকলেটগুলো দেখেই হয়তো বা বাচ্চাদের কি ভালো লাগবে, আমারই দেখে অনেক বেশি ভালো লাগছে। আর এই তো সাবান নিয়েছিলাম হচ্ছে ২ টা কালার, সাদা এবং একটু লেমন কালার, যেটা লেমনের এটা ২টা ফ্লেভার নিয়েছিলাম। আর এই তো মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছি। তো ড্রেসটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে মেয়ের জন্য 2 পিসের একটা ড্রেস নিয়েছি, সাথে ম্যাচিং করে একটা ওড়না নিয়ে নিয়েছি সেম বড়, যেন মেয়ের সাথে আমিও চাইলে পরতে পারি কিংবা মেয়েও ম্যাচিং করে পরতে পারবে, এর জন্য হচ্ছে। আর যেহেতু বাচ্চাদের জামা এটা 2 পিসই ছিল, প্যান্ট এবং জামা। তো এই তো ফাইনালি মেয়ে পরে ফেললো। তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করুন। মেয়ে তো ড্রেস পেয়ে মহা খুশি, সে তো সাথে সাথে পরে ফেলেছে। তো কেমন লাগছে ওকে এই ড্রেসটাতে অবশ্যই বলবেন। যেহেতু সিলেট জাফলং গিয়েছি মেয়েকে নিয়ে নিই, তো মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে শাশুড়ি মার জন্য, আম্মুর জন্য। তো এখানে কি নিয়ে এসেছি তার জন্য, সেটার জন্য তো অনেক বেশি এক্সাইটেড দাদি নাতিন দুজনে। তো এইখানে খুলে দেখছিল। তো আম্মুর জন্য হচ্ছে আমি আম্মুদের জন্য 2টা বাটি নিয়ে এসেছি। এখানে হচ্ছে বাটির মধ্যে সূরা লেখা ছিল আয়াতুল কুরসি। তো তাদের জন্য কী নিব আমি বুঝতে পারছিলাম না। তারপর হচ্ছে আম্মুর জন্য আমি এই বাটিটা নিয়ে নিই। তো আম্মুদের জন্য হচ্ছে এই 2টা বাটি নিয়ে আসি আমি। তো কেমন লাগলো আম্মুর গিফট সেটা অবশ্যই বলবেন এবং সবার গিফট। এখন হচ্ছে সব কিছু আমি প্যাকেট করব। আর এই তো বাসার জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে শুধু চাপাতি এবং চিনি
আর এই তো সব কিছু আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে ছোট ছোট করে প্যাকেট করব, তো প্যাকেট করে নিচ্ছি। এই তো আমি এখানে বেশ কয়েকটা প্যাকেট করে ফেলেছি আপনাদের সাথে গল্প করতে করতে। এই তো দেখতে পাচ্ছেন, তো এই ছোট ছোট করে সব কিছু মিলিয়ে একটা করে সাবান, দুইটা করে চকলেট, মিষ্টির যে লাড্ডুগুলো ছিল ওগুলো সব কিছু, তারপর আচার দুইটা করে দিয়ে আমি হচ্ছে আমার ফ্যামিলির অন্যান্য সদস্যদের জন্য এরকম ছোট ছোট প্যাকেট করছি, এগুলো হচ্ছে তাদেরকে দিব। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও সেটা অবশ্যই বলে যাবেন। আর আমার এরকম করে কি কেউ প্যাকেট করে কি না আমার জানা নেই। তো আমি হচ্ছে এই ধরনের ছোট ছোট প্যাকেট আমার কাছে ছিল, তো আমি সব আইটেম থেকে মিলিয়ে কয়েক পিস করে দিয়ে এভাবে প্যাকেট করে নিচ্ছিলাম, এবং সেটা খুব সুন্দরভাবে কস্টিপের সাহায্যে প্যাকেটটা করে নিব যেন কোনো বাতাস না যায় ভিতরে, আর খাবারগুলো যেন ফ্রেশ থাকে। দেখে মনে হচ্ছে না সাবানটা আমি ভিতরে দিয়েছি, না, সাবানটা হচ্ছে আমি বাহিরে দিয়েছি প্যাকেটের উপরে আলাদাভাবে। হচ্ছে সাবানটা আমি কস্টিপ দিয়ে প্রথমে লাগিয়ে নিয়েছি, আর হচ্ছে খাবারগুলো ভিতরে দিয়েছি। এই তো দেখিয়ে দিচ্ছি, অনেকে ভুল বুঝতে পারেন যে খাবারের সাথে হয়তো বা আমি সাবানটা দিয়েছি, না, সাবানটা হচ্ছে আমি প্যাকেটের বাহিরে দিয়েছি আর ভিতরে হচ্ছে আমি খাবারগুলো দিয়েছি। তো কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। তো আমার এই যে বুদ্ধি বা আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা বলবেন। আর এই তো সব কিছু এভাবে প্যাকেট করে নিচ্ছি সবার জন্য, তারপর হচ্ছে সবাইকে দিয়ে দিব যাদের যাদের জন্য ছোট ছোট করে প্যাকেট করছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, এবং আমার ঘোরাফেরা কেনাকাটা সব কিছু মিলিয়ে সিলেট জার্নিটা অসম্ভব ভালো ছিল। আর সিলেটের কথা সব সময় মনে থাকবে। এই তো আমার প্যাকেট করা ফুল কমপ্লিট, এখন হচ্ছে এগুলো চলে যাবে তাদের নিজ গন্তব্যে, মানে অন্যান্য ফ্যামিলির সদস্যদের কাছে। এই আর কি আমার ছোটোখাটো একটা ভিডিও। আর সিলেটের ভিডিওগুলো কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।